প্রিয় দর্শক, ফেরাউনের দরবারে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আজকে ভিডিওতে জানতে পারবেন। কিভাবে তিনি লাঠি থেকে সাপ তৈরি করেছিলেন এবং সেই সাপ দেখে ফেরাউন কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সবই বিস্তারিত। এছাড়াও কিভাবে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে সাগর পার হলেন এবং কিভাবে ফেরাউন তার সেনাপ্রভুর দল সেই সাগরে ডুবে গেল, তা দেখতে পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি সেই ঐতিহাসিক ঘটনাটি। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রী, সন্তান ও সম্পদ নিয়ে মাদাইন থেকে মিশরের দিকে রওনা হলেন। কিছু দূর যাত্রা করার পর তুয়া পর্বতের কাছে পৌঁছে রাত নেমে এলো। হযরত মুসা আলাইহিস সালাম সেখানে তাঁবু খাটালেন। তার স্ত্রী সফুরা তখন অন্তঃসত্ত্বা ছিলেন। সেই রাতে সফুরা একটি পুত্র সন্তান প্রসব করলেন। হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝড় শুরু হলো। বাতাস তীব্র এবং সফুরা শীতে কাঁপতে লাগলেন। তাঁবুতে আগুনের ব্যবস্থা না থাকায় হযরত মুসা আলাইহিস সালাম বারবার চেষ্টা করেও আগুন জ্বালাতে ব্যর্থ হলেন। চারদিকে অন্ধকার এবং ঠান্ডা বেয়ে যাওয়ায় তারা অনেক কষ্ট হচ্ছে। হঠাৎ হযরত মুসা আলাইহিস সালাম দূরে পর্বতের দিকে জ্বলজ্বল করছে এমন আগুন দেখতে পেলেন। তিনি সঙ্গীদের বললেন, তোমরা এখানেই থাকো, আমি আগুনের কাছে যাচ্ছি। তিনি ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে গেলেন। পর্বতের চূড়ায় পৌঁছে হঠাৎ হৃদয় কেঁপে উঠল এবং আল্লাহর ওহী এলো। আল্লাহ বললেন, হে মুসা, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। তুমি তুয়া নামক পবিত্র স্থানে এসেছো। আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি, তোমাকে পয়গম্বর বানিয়েছি। এখন আমার আদেশ মনোযোগ দিয়ে শোনো। শুধু আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো। হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ বললেন, এটি মাটিতে ফেলে দাও। লাঠি ফেলার সঙ্গে সঙ্গে তা এক বিশাল সাপের রূপ নিল। হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, হে মুসা, ভয় পেও না, হাত তুলে ধরো। তিনি লাঠি ধরার সঙ্গে সঙ্গে আবার লাঠিতে রূপান্তরিত হলো। আল্লাহ বললেন, তুমি যখন লাঠি ফেলবে তা সাপের রূপ নিবে, আবার তুললে লাঠি হবে। এরপর তিনি ডান হাত বের করলেন, যেটি থেকে উজ্জ্বল আলো বের হলো। আল্লাহ বললেন, এই দুটি নিদর্শন তোমার সমস্ত কাজকে সহজ করবে। লাঠি এবং আলো তোমার শক্তি ও সহায়ক হবে। আমি তোমাকে নবুয়তের মর্যাদা দান করলাম। এখন তুমি মানুষের মধ্যে আমার সত্য ধর্ম প্রচার করো। এরপর আল্লাহ নির্দেশ দিলেন, ফেরাউনের দরবারে গিয়ে সত্য ও সরল ধর্মের আহ্বান দাও। হযরত মুসা আলাইহিস সালাম বিনয় সহ প্রার্থনা করলেন, হে প্রভু, আমার স্ত্রী, সন্তান ও সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে, তাদের রক্ষা কে করবে? আমি একাই এই বিপুল সম্রাটের দরবারে কিভাবে যাব? আল্লাহর প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, তোমার ভাই হারুনকে সহযোগী নিযুক্ত করেছি। তোমার স্ত্রী, সন্তান ও সম্পদ আমার হেফাজতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছে পিতা, মাতা, বড় ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হারুনকে জানালেন আল্লাহ তাকে নবুয়ত দান করেছেন এবং তিনি আমার সহযোগী। এরপর দুই ভাই ফেরাউনের দরবারে পৌঁছালেন। ফেরাউনের প্রাসাদের সামনে অনেক খেজুর গাছ ছিল, যেখানে বাঘ ও সিংহ বাঁধা ছিল। আল্লাহর অনুগ্রহে তারা নবীদের দেখে সালাম জানালো। দারোয়ানদের প্রশ্নের পর তারা ফেরাউনের সামনে উপস্থিত হলেন। ফেরাউন বলল, আমি কি তোমাকে লালন পালন করিনি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন অজ্ঞ ছিলাম। এখন আমার প্রতিপালক আমাকে রাসূল হিসেবে তোমার কাছে পাঠিয়েছে। ফেরাউন প্রশ্ন করল, কে সেই প্রতিপালক? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আসমান জমিনের স্রষ্টা ও পালনকর্তা। সবার সদস্যরা বলল, সে পাগল। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি পাগল নই, আল্লাহ আমাকে তোমার কাছে রাসূল পাঠিয়েছে। ফেরাউন হুমকি দিলেন, উপযুক্ত প্রমাণ ছাড়া অন্য কাউকে প্রভু দাবি করলে আমি শাস্তি দেব। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, তুমি নিজের অহংকার ছেড়ে সত্য গ্রহণ করো। তুমি খোদা হতে পারো না। আল্লাহ আমাকে তোমার কাছে সত্য পাচারের জন্য পাঠিয়েছেন। ফেরাউন জিজ্ঞাসা করলো, কালিমা পাঠ করলে কি পুরস্কার পাবো? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, যদি মনে প্রাণে আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ তোমাকে চিরস্থায়ী যৌবন, রাজত্ব, দীর্ঘ জীবন এবং জান্নাত দান করবেন। হযরত মুসা আলাইহিস সালাম নরম ও বিনয়ী ভঙ্গিতে ফেরাউনের সাথে কথা বললেন। শেষে বললেন, হে ফেরাউন, এই কালেমা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এরপর বিদায় নিলেন। ফেরাউন হামানকে জিজ্ঞাসা করলেন, কি করা উচিত? হামান বলল, মুসার খোদাকে খোদা বলে মেনে নিলে প্রজারা বিদ্রুপ করবে, তাই স্থির থাকুন, কঠোর থাকুন। এই পরামর্শে ফেরাউন পূর্বের মতো কঠোর হয়ে গেল। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে মুসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি বলছো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম বিনয় ভরে বললেন, যদি আমি তোমার কাছে এমন প্রমাণ দেখাই যা তুমি নিজের চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলেন, যদি সত্যিই তাই হয়
তবে তা দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম তখন তার লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি বিশাল বড় এক অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল, যা তীব্র গতিতে ফেরাউনের সিংহাসনের দিকে এগিয়ে যেতে লাগলো। ফেরাউন আতঙ্কে কেঁপে উঠলেন এবং বললেন, হে মুসা, তুমি কি আমাকে হত্যা করতে এসেছো নাকি ঈমান আনতে? হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আল্লাহর একত্বের পথে আহ্বান করতে এসেছি। তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং তা পুনরায় লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। ফেরাউন স্বস্তি পেয়ে আবার সিংহাসনে বসে পড়লেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার হাত বগলের নিচে রাখলেন এবং বের করলেন। সঙ্গে সঙ্গে তার পবিত্র হস্ত থেকে অপার্থিব এক উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হলো। এই আলো এত দীপ্তমান ছিল যে সূর্যের তেজও তার সামনে নিষ্প্রভ মনে হলো। কেউ যদি এই আলো দেখতো, চোখ ঝলসে যাওয়ার উপক্রম হতো। ফেরাউন চিৎকার করে বললেন, হে মুসা, দয়া করে এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সবাই অন্ধ হয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম আবার হাত বগলের নিচে রাখলেন। সঙ্গে সঙ্গে আলো নিভে গেল। এইসব মুজিজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগলো। তবে তার প্রধান উজির হামান সাবধান করে বললেন, হে রাজা, মুসা একজন দক্ষ জাদুকর, তার কৌশলে বিভ্রান্ত হবেন না। আমাদের জাদুকররা তাকে পরাজিত করতে পারবে। হামানের কথা শুনে ফেরাউন সাহস ফিরে এলো। সে বললেন, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে, তাদের সঙ্গে প্রতিযোগিতা করো। যদি তারা তোমাকে পরাজিত করতে পারে, আমি তোমার খোদার প্রতি ঈমান আনব। হযরত মুসা আলাইহিস সালাম সম্মতি জানালেন। ফেরাউন ঘোষণা করলেন, উৎসবের দিন জাদুকররা মুসার সঙ্গে প্রতিযোগিতা করবে। সারা দেশে 4000 দক্ষ জাদুকর একত্রিত করা হলো। ফেরাউন মনে করলেন, এরা মুসাকে নিশ্চয়ই পরাজিত করবে। জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বললেন, মুসার জাদু তোমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ, তবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করো। সফল হলে তোমাদের পুরস্কার অবর্ণনীয় হবে। জাদুকররা বলল, আমরা তাকে পরাজিত করবই। নির্ধারিত দিনে সুবিশাল ময়দানে সবাই উপস্থিত হলো। হযরত মুসা আলাইহিস সালাম হাতে লাঠি নিয়ে প্রবেশ করলেন। জাদুকররা প্রথমে শুরু করলো। তারা কিছু রশি ও লাঠি মাটিতে রাখলো, যা অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে ময়দানে ছুটতে লাগলো। দর্শকরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলো। জাদুকররা হেসে বলল, হে মুসা, তুমি ভয় পেয়েছো? হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। লাঠি মুহূর্তেই বিশাল অজগর সাপে রূপান্তরিত হলো এবং ছড়িয়ে থাকা সাপ বিচ্ছুকে একে একে খেতে লাগলো। ময়দান একেবারে নিস্তব্ধ হয়ে গেল। জাদুকররা আরো ভয়ানক সাপ বানালেন, তাও সেই অজগর সব একে একে খেয়ে ফেললো। অবশেষে অজগর সাপ ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাউন ভয়ে তার সিংহাসন থেকে লাফ দিয়ে পালাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম আবার লাঠি তুলে নিলেন। অজগরটি স্পর্শ করলে তা পুনরায় লাঠিতে রূপান্তরিত হলো। জাদুকররা নিশ্চিত হলেন এটি জাদু নয়, বরং আসমানি শক্তির প্রকাশ। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন। সাধারণ মানুষও হযরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলেন। ফেরাউন ক্রোধে ফেটে উঠল। সে জাদুকরের লক্ষ্য করে বলল, আমি তোমাদেরকে শাস্তি দেব, হাত পা কেটে শুলে চড়াবো। জল্লাদেরা রাজ আদেশ পালন করলো, শরীর থেকে রক্ত ঝরলো, কিন্তু তাদের অন্তর ঈমানে পূর্ণ। তারা বলল, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা কখনো ত্যাগ করব না। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাল্লাহু। কিন্তু ফেরাউন কোনোভাবেই শুনল না এবং আরো অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখাও ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানালো। তখন আল্লাহ একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। বন্যা, অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং দেশের সমস্ত প্রাণী রক্তে পরিণত হওয়ার মতো বিপর্যয়। যখনই আযাব তাদের ঘিরে ধরত, তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছুটে আসতো। আকুতি করে বলতো, হে মুসা, তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য দোয়া করো। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেন এবং আল্লাহর রহমতে বিপদ দূর হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কওম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত। তারা আর ঈমান আনতো না। এভাবে প্রায় 12 বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর বিভিন্ন শাস্তি এবং বিপদ পাঠিয়েছিলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করলো না। অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, হে মুসা, তুমি বনী ইসরায়েলদের নিয়ে নির্দিষ্ট রাতে মিশর থেকে চুপি চুপি বের হয়ে যাও, যাতে করে তারা টের না পায়। যখন তোমরা সমুদ্রের তীরে পৌঁছাবে, তখন তোমার লাঠি দিয়ে পানি আঘাত করবে। তখনই সাগরের পানি ভাগ হয়ে যাবে এবং একটি পথ সৃষ্টি হবে। সেই পথে তুমি এবং তোমাদের অনুসারীরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনী ইসরায়েলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে রাত নেমে এলে
তারা গোপনে যাত্রা শুরু করলো। পথে চলতে চলতে একটি সময় তারা এমন এক অজানা স্থানে পৌঁছালেন যা কারো চেনা ছিল না। হযরত মূসা আলাইহিসসালাম সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো? তখন বনি ইসরায়েলের একদল আলেম বলল, এই পথে হযরত ইউসুফ আলাইহিসসালামের একটি শেষ ইচ্ছা পূরণ করতে হবে। তিনি মৃত্যুর সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যখন বনি ইসরায়েল মিশর ত্যাগ করবে তখন যেন তার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কে আছেন যিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের কবরের সঠিক অবস্থান জানেন? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে শুধুমাত্র একজন বিদ্যা রয়েছে যিনি এটি জানেন। হযরত মূসা আলাইহিসসালাম বিদ্যাকে ডেকে বললেন, হে বিদ্যা, আমরা তোমার কাছে জানতে চাই হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। বিদ্যা বললেন, হে আল্লাহর নবী, আপনার কাছে প্রতিশ্রুতি পেতে হবে, তারপরেই আমি কবর দেখাবো। আমি চাই আপনার সঙ্গে জান্নাতে অবস্থান করতে পারি। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুসারে তাকে প্রতিশ্রুতি দিলেন। এরপর বিদ্যা হযরত মূসা আলাইহিসসালামকে একটি কূপের কাছে নিয়ে গেলেন এবং বললেন, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করো। এরপরে নিচে হযরত ইউসুফ আলাইহিসসালামের লাশ মোবারক রয়েছে। বিদ্যার কথা মতো কূপের পানি সিঞ্চন করা হলো। দেখা গেল লাশ একটি সিন্দুকে রাখা হয়েছে। হযরত মূসা আলাইহিসসালাম সেই লাশ ভর্তি সিন্দুক নিয়ে বনি ইসরায়েলদের সঙ্গে পথ চলতে লাগলেন। পথ চলার সময় লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ ছড়াচ্ছে। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের দিকে এগিয়ে চললেন। সকালে কিপ্তিরা বনি ইসরায়েলদের ঘরে খুঁজে পেলেন না। তারা দ্রুত ফেরাউনের কাছে খবর পাঠালো। খবর পেয়ে ফেরাউন ক্রুদ্ধ হলেন এবং তার সৈন্যদের প্রস্তুত করতে আদেশ দিলেন। ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হযরত মূসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করলেন। সৈন্যরা অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল। সামান্যতম দেরি তাদের জন্য বিপজ্জনক হতে পারত। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছালেন। তারা পেছনে তাকিয়ে দেখল ফেরাউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে ধেয়ে আসছে। পরিস্থিতি ছিল ভীতিকর। সামনে সাগর, পেছনে ফেরাউন এবং তার সৈন্য। পালাবার পথ খোলা ছিল না। বনি ইসরায়েল চরম হতাশা ও আতঙ্কের মধ্যে পড়ল। তাদের মধ্যে কেউ বলল, হে মূসা, আমরা ধরা পড়েছি। এতদিন যে জুলুমের শিকার হয়েছি তার চেয়েও আজ আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু হযরত মূসা আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল। তিনি বললেন, হে আমার জাতি, ভয় করো না। নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে রয়েছে। তিনি আমাদের পথ প্রদর্শন করবেন। যেদিন আমরা সাগরের তীরে পৌঁছাবো, আমার লাঠি দিয়ে পানিতে আঘাত করব এবং আল্লাহর নির্দেশে একটি পথ সৃষ্টি হবে। হযরত মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটল। সাগরের পানি দুভাগে ভাগ হয়ে গেল। বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য আলাদা পথ তৈরি হলো। তারা দ্রুত গতিতে সাগর পার হলো। ফেরাউন তার সৈন্যদের নিয়ে সাগরের তীরে পৌঁছালো। তারা দেখলো অপার্থিব পথ। সেনারা হতবাক হয়ে নীরব হয়ে দাঁড়ালো। ফেরাউনও ভয় পেয়েছিলেন। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, এগিয়ে যাও। কিন্তু আল্লাহর ইচ্ছায় হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে পড়ল। ফেরাউন ও তার বাহিনী চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, আমাদের বাঁচাও। তারা ডুবতে ডুবতে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর তীরে পৌঁছায় বনি ইসরায়েল। তারা আনন্দে ধ্বনিতে তুলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। তাদের অন্তরে জাগ্রত হলো ঈমান, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি ভালোবাসা। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি কেবল গল্প নয়, এটি একটি জীবন্ত শিক্ষা। আসুন আমরা আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।